আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকুক, এটা আমরা চাই, সকলেই চায়। ভালো থাকার কাজ তো করতে হবে। নাম্বার ওয়ান, যার যার ধর্মের উপাসনালয়ে গিয়ে ধর্ম মানতে হবে এবং মুসলমানরা কোরআন পড়তে হবে, কোরআন ধরতে হবে, কোরআনে আইন মানতে হবে। নামাজ প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করতেই হবে। আরেকটি কথা, একটা মানুষ সে কি করে বড় ধরনের সেটা দেখিও না, তার ছোট ছোট কাজগুলি দেখো সে কি করছে, তাহলে বুঝতে পারবে সে ভালো না খারাপ। এখনকার দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে। কারণ কি? এগুলি কারা কারা করছে? এগুলি আমার আপনার লোকেরাই। একমাত্র কারণ কোরআন শিক্ষা নেই, নামাজ নেই, এই জন্য আজ এই অবস্থা হচ্ছে। এবং ড্রাইভারদেরকে বলবো, আপনারা একটু ধীরস্থিরে চালান। একেবারে না ফেরার চাইতে 2 মিনিট পরে ফেরা অনেক ভালো। দরকার নাই আমার আপনার যান যদি চলে যায়, এভাবে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। এবং রাজনৈতিক নেতাদেরকে বলবো, রাষ্ট্র স্বাধীন হয়েছে 5 তারিখে, একার পক্ষে সম্ভব নয়। ছাত্ররাও করেছে, হুজুররাও করেছে, বিএনপিরাও করেছে, সকল দল আপনার যুদ্ধ করেছে, অনেক কষ্ট করেছে। একার পক্ষে কিছুই হয়নি। একাই কীভাবে? এখন আমি একজনকে একটা কথা বলবো, আরেকজন আমাকে বলবে, আমি আরেকজনের ক্ষতি করব, আরেকজন আমার ক্ষতি করবে। আমি আরেকজনের মিছিলে হামলা করব, আরেকজনে আমাকে মিছিলে হামলা করবে। এটা কাম্য হতেই পারে না। যদি ঐক্য থাকতে চাই, তাহলে একজনের বিরুদ্ধে আরেকজন না নামাই ভালো হয়ে যায়। সোনার বাংলা করতে দেরি হবে না। পীর সাহেব চরমনাইকে বলবো, ফজল করিম সাহেব, আপনি কথাবার্তা একটু সুন্দরভাবে বলুন। বিএনপিকেও বলবো সুন্দরভাবে বলুন। এনসিপির নেতাদেরকে বলবো, আপনারাও সুন্দরভাবে কথাবার্তা বলুন। যদি কিছু সমস্যা হয় তাহলে বৈঠক বসুন। আমি লোকটা ছোট, কিন্তু আমার মনের ভিতরে এটাই এসেছে যে 16টি বছর একের পর এক তিলে 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 আন্দোলন করে, রক্ত জড়িয়ে, জেল জুলুম খেটে এখন কেন আমরা বিভেদ হয়ে যাব? এটা কি কারো মাথায় আসে না? যে কোনো সমস্যা থাকলে, কারো দলে যদি খারাপ থাকে, তো সবাই বসে একটা সুরাহায় যাব। কেন আমরা এইভাবে বিভেদ সৃষ্টি করব? সোজা কথা, সুন্দর হয়ে যাই, সোনার বাংলা করতে দেরি হবে না। সোনার বাংলা গড়া এত সহজও না। আমি আপনাকে মারবো, আপনি আমাকে মারলেন, সংঘাত করলে সংঘাত থামে না, সংঘাত আরও বাড়ে। সবাইকে বলবো, আপনারা ভালো হয়ে যায়। আমরা সবাই সবার প্রতি সহানুভূতি হই। আমার যেমন রক্ত, ওই ব্যক্তির এমনই রক্ত। কেন এত হাঙ্গামা? প্রয়োজন নেই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সবাই সবাইকে ভালোবাসি, এবং গরিবদেরকে সবাই ভালোবাসি, অবহেলা না করি। বাংলাদেশ, ফিলিস্তিন, ইরান, সবার জন্য সবাই নামাজ পড়ে দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।